নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আজকে আমার রেসিপি কাঁচা আমের চাটনি। আর কিছুদিন পরেই কিন্তু কাঁচা আমের সিজন শুরু হয়ে যাবে, আর সব রকম অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমের চাটনি আমরা খেতে পাই। এবং এই যে আমের চাটনিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু সবার থেকে আলাদা আর একেবারেই অসাধারণ টেস্টি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু আপনারা এই চাটনিটাকে দেখতে পাবেন। এর জন্য প্রথমেই আমাকে চিনির রস বানিয়ে নিতে হবে, যার জন্য গরম জল করে এটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি 3 পিস আম নিয়েছি। 3 পিস আমের জন্য জলের পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে 4 কাপ মতন জল নিয়েছি, বড় কাপের 4 কাপ, চা খাওয়া কাপে না, বড় কাপের 4 কাপ। রসটা একটু ঘন হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে রেখেছি। হালকা হালকাভাবে জাল হচ্ছে এবং রসটাকে ঘন করানো হচ্ছে। এই রসটা আমাকে পরিষ্কার করে নিতে হবে, যার জন্য আমি এখানে ব্যবহার করব কাঁচা দুধ। 1 কাপ মতো দুধ এখানে ব্যবহার করছি, মানে চা খাওয়ার কাপে 1 কাপ দুধ। দুধটা দিয়ে আপনাকে কিছুক্ষণ হাই ফ্লেমে ফোটাতে হবে। ফোটালেই দেখতে পাবেন একেবারে পরিষ্কার হয়ে গেছে। দুধটা দেওয়ার পরে আপনারা এক্ষুনি বুঝতে পারবেন সমস্ত নোংরাগুলো, চিনির মধ্যে যে নোংরা থাকে সেই নোংরাগুলো এখন একেবারে বেরিয়ে আসছে। এই নোংরাগুলোকে এবার ছেঁকে আমাকে ফেলে দিতে হবে। আর চিনিটার রসটা কত পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে সেটাও আপনারা দেখতে পাবেন। এই প্রসেসটা আমাকে 2বার করতে হবে, 2বার বা 3বার, যতক্ষণ না আপনাদের একেবারে ফ্রেশ চকচকে জলটা আপনারা বুঝতে পারছেন রসটা, ততক্ষণ কিন্তু আপনারা দুধ দিয়ে দিয়ে বারবার করে এইভাবে ছেঁকে নিতে পারেন। শুধু এই চাটনির জন্যই নয়, যে কোনো চাটনির জন্য, এইরকম রসের চাটনির জন্য আপনারা এইভাবে চিনিটাকে পরিষ্কার করে নিতে পারেন। আবারও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও পরিষ্কার করছি। এবার একেবারেই পরিষ্কার হয়ে গেছে আর রসটাও আমার হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, বুঝতেই পারছেন। একেবারে ঘন রস হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা করে ছেঁকে নেব। কত নোংরা বেরিয়ে গেল দেখতেই পাচ্ছেন, আর রসটা দেখতে পাচ্ছেন একেবারে কাচের মতো পরিষ্কার, অসাধারণ মনে হচ্ছে দেখতে। এবারে আমগুলোকে আমি কেটে নেব। একেবারে ফ্রেশ আম আমি এখন মার্কেটে উঠেই গেছে, আপনারা সবাই অ্যাভেলেবেল পাবেন। আর আমাদের মালদার সাইডে তো আম একটু বেশি পাওয়া যায় সবসময়, জানেন সেটা আপনারা সবাই। এবারে আমগুলোকে আমি মাঝখান থেকে আড়াআড়িভাবে আরেকবার করে কেটে নেব। খুব একটা ছোট সাইজের কাটতে হবে না, একটু বড় সাইজেরই থাকে এই আমগুলো। খেতেও অসাধারণ, দারুণ টেস্ট। একবার খেলে অন্য সব রকম চাটনি ভুলে যাবেন আশা করছি। আমার এই চাটনির রেসিপিটা আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এরকম রেসিপি বাড়িতে তৈরি করে খান, একেবারে অসাধারণ খেতে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন কোনো রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। একটা শুকনো খোলাতে কিছু মেথি আর মৌরি হালকা করে গরম করে নিচ্ছি। এটাকে আমাকে গুঁড়ো করে নিতে হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমাকে ফলো করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তুলে নেব। নিয়ে এবার জল গরম করতে আবারও দিতে হবে আমাকে। জলের মধ্যে আমগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট আমাকে সেদ্ধ করতে হবে। ম্যাক্সিমাম আপনি 5 মিনিট সেদ্ধ করতে পারেন, খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু গলে যাবে। বুঝতে পারবেন আমগুলো সেদ্ধ হয়ে গেলে বেশ একটু নরম নরম হয়ে যাবে, তখন আপনারা আমগুলোকে ছেঁকে তুলে নেবেন। ঢাকা দিয়ে যদি সেদ্ধ করেন তাহলে 2 মিনিটেই যথেষ্ট, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে এই রসটা করে রেখেছিলাম, তার মধ্যে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি এবং আমগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই আমটাকে হালকা করে আমাকে আবারও একটু রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে। আমি যে পাত্রে রেখেছি সেই পাত্রে একবারে ডাইরেক্টলি রেখে সেটাকে ফুটিয়ে নিচ্ছি। খুব বেশি না, 1 থেকে 1.5 মিনিট আপনাকে এটা ফোটাতে হবে, তারপরে এটা নামিয়ে নিই।
দেখতেই পাচ্ছেন একেবারে অসাধারণ স্বাদে আমের চাটনি আমার রেডি। কোনো রকম ঝামেলা ছাড়াই অসাধারণ স্বাদের নতুন রকম একটা টেস্টের আমের চাটনি আপনারা খেতে পারবেন, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। যতগুলো মশলা আমি করেছিলাম সম্পূর্ণটা দেওয়ার দরকার নেই, 1 চিমটি দিলেই হবে। আর সামান্য পরিমাণ এলাচ গুঁড়োও দিতে হবে যাতে আমের সেন্টটা এখানে পাওয়া যায়। এবারে পুরো আমটাকে আমি মিক্সচার করে নিলাম, নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি আপনারা নর্মালভাবে রেখে দেন, আমের ভেতরে সম্পূর্ণ রসগুলো ঢুকে যাবে। আমগুলো খেতে টক টক, যদি মনে করেন যে একটু টক রাখবেন তাহলে চিনির পরিমাণটা একটু কম রাখবেন, আর একেবারে মিষ্টি খেতে পছন্দ করলে মিষ্টিটা বেশি দেবেন। সবাইকে ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।